তাহলে সফল মুমিনদের 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন নবী মুমিন পুরুষদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কার কথা? তেমনি মুমিনা নারীদের ব্যাপারে আল্লাহ পরের আয়াতে বলেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও নবী মুমিনা নারীদেরকেও বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে আর তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে পুরুষদেরকে যেমন বলেছেন চোখকে অবনত রাখতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, তেমনি নারীদেরকেও একই কথা বলেছেন। এই জন্য বেগানা নারীর দিকে তাকানো যাবে না, বেগানা মহিলাদের দিকে তাকানো যাবে না। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল বলেন লা তাত্তাবিউন নাযরাতান নাযরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, কোন বেগানা নারীর দিকে যদি দৃষ্টি পড়ে যায় সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নাও, কারণ প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয় দৃষ্টি তোমার নয়, দ্বিতীয় দৃষ্টি শয়তানের। এই জন্য সাথে সাথে দৃষ্টি পড়ার সাথে সাথে দৃষ্টিকে ফিরিয়ে নিতে হবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ সামনে কোনো নারী পড়ে গেছে, চোখ চলে যেতেই পারে, সাথে সাথে দৃষ্টিকে ফিরিয়ে নিতে হবে, না তাকিয়ে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে এক সময় বলছিলাম যে একবার তাকানো জায়েজ, এরকম কথা আমরা বলি না অনেক। তাহলে একবার যেহেতু তাকাইছি তাকাইয়ে থাকি, একবারে তো তাকাইছি, একবারও তাকানো জায়েজ না। রাসূল বলছেন দৃষ্টি পড়ে যাবে অনিচ্ছাকৃত ভাবে, সাথে সাথে দৃষ্টিকে ফিরিয়ে নিতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করো, এটা আল্লাহর কথা। আর রাসূল বলেন মাইয়াদবানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। রাসূল বলেন যে ব্যক্তি দুই সোয়ালের মাঝে তার জিহ্বাকে হেফাজতের জামিনদার হয়ে যাবে, দুই উরুর মাঝখানে তার লজ্জাস্থানের হেফাজতের জামিনদার হয়ে যাবে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি আদমানা লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। যে ব্যক্তি এই জিহ্বার হেফাজত করবে, এই জিহ্বা দিয়ে সে খারাপ কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, ফাহিশা কথা বলবে না, এই মুখ দিয়ে সে মদ খাবে না, এই মুখ দিয়ে সে বিড়ি সিগারেট হারাম বস্তু ভক্ষণ করবে না। তার জিহ্বাকে যে ব্যক্তি হেফাজত করবে আর যে তার লজ্জাস্থানের হেফাজতের জামিনদার হয়ে যাবে, জিনা ব্যভিচার অন্যায় অবিচার থেকে ফিরে থাকবে, রাসূল বলেছেন আদমানা লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব।